সুধী মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শনিবার 22 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লুক রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 27 থেকে 40 পদ। এই সময় পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু কিছু সদ্যুকির যিশুকে ফাঁদে ফেলার চেষ্টা। তখন সাদুকি সম্প্রদায়ের কয়েকজন লোক যিশুর কাছে এলো। এই সাদুকিরা বলতো, মৃত্যুর পর পুনরুত্থান বলে কিছুই নেই। তারা এসে যিশুকে প্রশ্ন করলো, গুরু, মসি আমাদের জন্য লিখে রেখে গেছেন যে নিঃসন্তান অবস্থায় যদি কোনো লোক তার স্ত্রীকে রেখে মারা যায়, তবে তার ভাই সেই স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। এরকম একজন যারা 7 ভাই ছিল, তাদের প্রথম ভাই বিয়ে করার পর নিঃসন্তান অবস্থায় মারা গেল। দ্বিতীয় ভাই তখন সেই বিধবাকে বিয়ে করল। এরপর তৃতীয় ভাই। এইভাবে 7 ভাই একজন স্ত্রীকে বিয়ে করল, আর তারা সকলেই নিঃসন্তান অবস্থায় মারা গেল। পরে সেই স্ত্রীও মারা গেল। এখন পুনরুত্থানের সময়ে সে কার স্ত্রী হবে? কারণ 7 জনেই তো তাকে বিয়ে করেছিল। তখন যিশু তাদের বললেন, এই যুগে লোকেরাই বিয়ে করে আর তাদের বিয়ে দেওয়া হয়, কিন্তু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে আগামী যুগের যোগ্য বলে যাদের গণ্য করা হবে, তারা বিয়ে করবে না বা তাদের বিয়ে দেওয়াও হবে না। তারা আর মরতে পারে না, কারণ তারা স্বর্গদূতদের মতো মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছে বলে তারা ঈশ্বরের সন্তান। জ্বলন্ত ঝোপের বিষয়ে যেখানে লেখা হয়েছে, সেখানে মসিও দেখিয়েছেন মৃতেরা পুনরুত্থিত হয়। সেখানে মসি প্রভু ঈশ্বরকে আব্রাহামের ঈশ্বর, ইসাহকের ঈশ্বর এবং যাকবের ঈশ্বর বলে উল্লেখ করেছেন। ঈশ্বর মৃত লোকদের ঈশ্বর নন, তিনি জীবিত লোকদেরই ঈশ্বর। যারা আগামী যুগের যোগ্য লোক, তারা সকলেই ঈশ্বরের চোখে জীবিত থাকে। ব্যবস্থার শিক্ষকদের মধ্যে কয়েকজন বলল, গুরু, আপনি ঠিকই বলেছেন। এরপর তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস কারো হলো না। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।